গতকাল ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের বিকেলের মুহূর্তে আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। সকাল থেকে তো সেবা পুজোর বিশেষ একটা চাপ থাকে, তো সেই কারণে সকালের ভিডিওগুলো আর এডিট করা হয়নি। তো ভাবলাম বিকেলের ভিডিওটাই এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করি। এখন কিন্তু বিকেল হলেও হালকা হালকা সন্ধে নেমে আসছে, যেহেতু সেই ভোর থেকে প্রচণ্ড পরিশ্রম থাকে। মায়ের সেবা পুজো, তারপরে ভোগ রাগ সব কিছু সুসম্পন্ন হবার পর মাকেও একটু বিশ্রামে দিয়েছিলাম, আর আজকে আমিও একটু বিশ্রাম করেছিলাম। বেশ কয়েকদিন ধরে ভালো গরম পড়ছে, শরীরটা সুতরাং খুব একটা ভালো চলছে না। তো সেই কারণেই এবার বিশ্রাম থেকে উঠে এসে গা কাপড় ধুয়ে মন্দিরে চলে এসেছি। আজকে একটু দেরি করে ফেলেছি, হালকা হালকা সন্ধে নেমেই এসছে। তো মায়ের হাত মুখ মুছিয়ে মাকে বৈকালিক সেবা দেওয়া হয়ে গেছে। মায়ের দর্শন করলেন সকলে। আর এই হচ্ছে গিয়ে মায়ের বৈকালিক সেবায় আজকে রয়েছে সন্দেশ। এক ভক্ত সকালবেলায় সন্দেশ এনে দিয়েছিল, তো সেটাই মাকে বৈকালিক সেবায় দেওয়া হলো। মাকে সেবা দিয়ে এবার সমস্ত পঞ্চপ্রদীপ, সন্ধ্যের প্রদীপ এবং কর্পূরদানি এগুলো সব প্রস্তুত করে নেব। তাহলে পরে চট করে সন্ধ্যেটা দিয়ে নিতে পারবো, একবারে চাপটা পড়বে না। তো এদিকে এক এক করে সমস্ত সলতেগুলোকে টুকরো করে নিচ্ছি। এই সলতেগুলো সব পুরী থেকে নিয়ে আসা। আমিও কিছুদিন আগে গিয়েছিলাম, অনেকগুলো নিয়ে এসেছি। এবং যে যখন পুরীতে যায় আমি প্রত্যেককে বলি আমার জন্য কিছু আনতে হবে না, একটু করে সলতে এনে দিও, তাহলেই আমি খুশি হব। আর প্রত্যেকে এনেও দেয়, আর আমি অনেক দিন ধরেই সংরক্ষণ করি। এখনও যে আমার ঘরে রয়েছে অনেক দিন যাবে, তবে ওই যে লোভ ছাড়তে পারি না। মায়ের সেবার জন্য যে যেটুকুনি এনে দেয় আমার তাতেই আনন্দ। তো যাই হোক, এবার কথায় কথায় আমার সমস্ত ওদিকে প্রদীপগুলো জোগাড় হয়ে গেছে। এবার দূরে ঘরে সব জল ছিটিয়ে নিচ্ছি। যেহেতু সন্ধ্যা আরতিটা আমি করি, সেজন্য মন্দিরের এদিকে সমস্ত দূরে ঘরে জল, বাবার মন্দিরে এবং যজ্ঞকুণ্ডের সামনে সমস্ত জায়গায় আমি দূরে ঘরে জল দিয়ে সন্ধ্যেটা দিয়ে দিই। এদিকে এবার সন্ধ্যের সময় হয়ে গেছে, প্রদীপ ধূপবাতি জ্বালিয়ে নিলাম। তো জ্বালিয়ে নেওয়ার পর তারপরে সমস্ত জায়গায় ধূপ প্রদীপ দেখিয়ে এবং সমস্ত জায়গায় প্রদীপ জ্বেলে দিয়ে একবারে সন্ধ্যা আরতি হবে। তো এক এক করে এবার কিছুটা ধূপ এখানে ঘরে জ্বেলে নিলাম। ধূপ জ্বালার পরে একটুখানি ধুনো দিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার প্রত্যেক বাঙালি বাড়ির ঘরে ঘরে সন্ধেবেলায় কিন্তু ধুনো জ্বালার ব্যাপারটা আগে ছিল, এখন তো আর অতটা নেই। যাই হোক, এখন নারকেলের ছোবড়াও অতটা ভালো আর পাওয়া যায় না, যার ফলে ধুনো প্রত্যেক দিন দেওয়াও হয় না। তো আজকে ভাবলাম অনেকদিন পরে একটুখানি ধুনোটা দিই। আর ধুনো দিলে পরে খুব সুন্দর একটা মনমোহক পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। তো যাই হোক, এবার ওদিকে ধূপ ধুনো দেখিয়ে এবার বাতি ধরিয়ে নিয়েছি। বাতিটাও সমস্ত জায়গায় জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে অবশেষে বাবার মন্দিরে বাতিটাকে দেখিয়ে বাবার মন্দিরেই রেখে দেওয়া হবে। তারপরে এবার শুরু হলো সন্ধ্যা আরতি। সকলে দর্শন করুন। সকলে মায়ের আরতি দর্শন করলেন। এবার মায়ের শেতল দেবার পালা, সেজন্য মায়ের সামনে একটুখানি পর্দা দিয়ে দেওয়া হলো। তো এবার মায়ের শেতলের জোগাড় করার জন্য আমি চলে এসেছি ভোগের ঘরে। গতকাল এক ভক্ত অনেকখানি দুধ দিয়ে গেছিলো, তো আজকে দুপুরের মধ্যাহ্নকালীন ভোগ রান্না করবার সময় মায়ের শেতলের জন্য একটুখানি পরমান্ন করে রেখেছিলাম। তো মাকে এবার সেটাই দিয়ে দেওয়া হবে। তো মায়ের জন্য এবার একটা বাটার প্রস্তুত করা হলো, আর একটা শ্যামের জন্য তৈরি করা হয়েছে। তো কিছু মিষ্টি আর পরমান্ন এই দিয়েই মায়ের আজকে শেতল দেওয়া হলো। ভেবেছিলাম একটুখানি লুচি করে দেবো, তা আর করার সময় হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে বৃহস্পতিবার ভোগের অনেক ঝামেলা থাকে, সেই জন্য আর হয়েও ওঠেনি। তো এবার মায়ের শেতল দেওয়ার পর আপনারা দর্শন করছেন মায়ের। এবার সমস্ত যা বাসনপত্র, যেগুলো যা মায়ের আজকে সারাদিনের সেবা হয়েছে, বা এদিক ওদিক যেগুলো ফুল সব পড়ে রয়েছে, সেইগুলোকে সব গুছগাছ করে নেবার পালা। তারপরে মন্দিরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মায়ের হাত মুখ মুছিয়ে মাকে শয়ন দেওয়া হবে। মাতৃসেবার মধ্য দিয়ে আবারও একটি ভালো মতন দিন কেটে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পেজটিকে ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। জয় মা।